তোমারি কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা।
শ্মশান হলো একটি সোনার সংসার, ভাঙা গড়া নিয়ে জীবন মেতে ওঠে নতুন খেলায়। লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। ঝড়ের হাওয়ায় ছিন্ন পাতায় কোথা থেকে কোথাও উড়ে যায়। লিখেছে নিয়তি কার কপালে কি সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। সে তো কেউ জানে না। একটিবার দেখা দাও প্রভু, একটিবার দেখা দাও। জয় রাধে জয় রাধে জয় রাধে। একই রাধে, তোমার চোখে জল রাধে। ওগো মাসি, এতদিন পরে বুঝি রাধা রানীর কথা মনে পড়ল তোমার। ওগো রাধে, কি করব বলো? সেই অনাদির আদি গোবিন্দ, তার ইচ্ছায় জগৎ চলে, তার কৃপা হয়েছে বলে আজ তোমার এখানে এসেছি। ওগো মাসি, বলো বলো, কেমন রয়েছে তুমি? আমি ভালো রয়েছি। ওগো রাধে, বলো মাসি, তুমি কেমন রয়েছো? আমিও খুবই ভালো রয়েছি। তা তো দেখতে পাচ্ছি তুমি কেমন ভালো রয়েছো। কুল ভাঙা নদীর ন্যায় কৃষ্ণ প্রেমের বন্যা তোমার নয়ন দিয়ে বহে চলেছে রাধে, তোমার নয়ন দিয়ে বহে চলেছে। আমি জানি গো জানি রাধে, তোমার শাশুড়ি ননদি তোমাকে দেয় গঞ্জনা, কৃষ্ণ কথা বলতে দেয় না, নীল আকাশে তাকাতে দেয় না। জানি গো জানি, কি করবে বলো রাধে? এ যে নিয়তির নিষ্ঠুর পরিহাস। ওগো মাসি, বলো বলো, এতদিন পরে তো এসেছো, একটিবার বলো না মাসি, আমার ওই প্রাণ গোবিন্দ কোথায় রয়েছে, কিভাবে রয়েছে? তোমার ওই প্রাণ বধূ কুশল রয়েছে গো, কুশলে রয়েছে। হ্যাঁ গো, আর তার কৃপা হয়েছে বলে তো আমি তোমার কাছে এসেছি। ওগো রাধে, তোমার এত দুঃখ যন্ত্রণা, এ তো নিয়তির নিষ্ঠুর পরিহাস। তাই তাই তোমায় কি বলি জানো? বলো মাসি। তোমারই কপালে ওগো মাসি, লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। হো তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। হো তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও রাধে, ভালোবেসে যারে দিয়েছিলে মন, ভালোবেসে যারে দিয়েছিলে মন, সে কেন বুঝলো না তোমারই ব্যথা। তোমারই কপালে লিখেছে নিয়তি দুঃখ ব্যথা যন্ত্রণা। ও
ব্যথা যন্ত্রণা ও দুঃখ ব্যথা যন্ত্রণা ও দুঃখ ব্যথা ও রাধে যন্ত্রণা। বলো না মাসি, এমন ভাবে বলো না। ওগো রাধে, ওই তাকিয়ে দেখো রাধে, কত যোগী কত মুনি কত ঋষি তোমার প্রাণ বধুয়াকে পাবার জন্য কাঙালের ন্যায় রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াচ্ছে, কিন্তু সকলে কি গোবিন্দের দর্শন পেয়েছে? তোমার প্রাণ বধুয়ার কৃপা পেয়েছে? পায় না গো। যখন তার ইচ্ছা হবে, তার কৃপা হবে, তখন ওই ভক্ত তার দর্শন পাবে। কিন্তু ওগো রাধে, আজ তিনি কৃপা করেছে গো আমাদের। তাই নাকি? হ্যাঁ গো, তোমাকে আর নয়নের জল ফেলতে হবে না, তুমি ওই নয়নের জল মুছে ফেলো। আমায় পাঠিয়েছে তোমায় নিয়ে যেতে ওই যমুনার কূলে গো। ওগো মাসি, বলো বলো। এই যে কখনোই সম্ভব নয় মাসি। কেন কেন? কেন জানো? আমার বাড়িতে যে শাশুড়ি ননদিনী রয়েছে, ওরা যে আমায় বাড়ি থেকে কোথাও বেরোতে দেয় না। ও নিয়ে তোমায় কোনো চিন্তা যাবো মাসি, ও নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। শোনো, তোমার ওই দরজাল শাশুড়ি জুটিলাকে আমি পটিয়ে নিয়েছি, আর ওই কুটিলাকেও আমি পটিয়ে নিয়েছি। ও নিয়ে তোমায় কোনো চিন্তা করতে হবে না। ওগো মাসি, বলো বলো। ওরা অনুমতি দিয়েছে? অনুমতি দিয়েছে গো, অনুমতি দিয়েছে। ওগো মাসি, বলো বলো। তুমি যখন বলছো আমার শাশুড়ি ননদিনী অনুমতি দিয়েছে ওই মথুরা বাজারে যাওয়ার, আমি যাব মাসি। কিন্তু মাসি, বলো বলো। আমি যে আমার অষ্টসখী বিনা কোথাও যাই না। ঠিক কথা বলেছো। তাছাড়া তোমাকে যেতে হলে ভালো করে রূপসাজে সজ্জিত হতে হবে। কে সাজাবে তোমায়? আমার তো বয়স হয়ে গেছে, আমি কি আর সাজাতে পারবো? হ্যাঁ, আমার তো হাতের ব্যালেন্স কাঁপে থরথর করে। পারবো সাজাতে? সাজাতে গিয়ে যদি সব উল্টা পাল্টা হয়ে যায়, হয়তো নাকেরটা কানে হয়ে গেল, কানেরটা নাকে হয়ে গেল, হবে? ভালো লাগবে না। তোমার ওই যে অষ্ট সখী রয়েছে না, তাদেরকে তুমি একবার ডেকে নাও। বেশ মাসি, তাই আমি আমার অষ্টসখীকে ডেকে নিচ্ছি। ওই কাটে না সময় যখন আর কিছুতে, ওই সখীর কথা ভেবে মন বসে না। ওই জানলার গিন্তাতে ঠেকায় মাথা, মনে হয় সখী যেন আসছে আবার। আয় সখী আয়, আয় সখী আয়, আয় সখী আয়, আয় সখী বলি ও রাধে। বলো বলো সখী, এই অসময়ে আমায় কেন ডাকছো বলো? এসো এসো, দেখো আমাদের বাড়িতে কে এসেছে। কে এসেছে গো? আমাদের বড়াই মাসি এসেছে গো। ঠিক আছে রাধে, একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি। বেশ শীঘ্র করে এসো। জীবনের সার তুমি প্রভু গো প্রণাম জানাই আমি, চরণী তোমার
চরণে তোমার জীবনের সার তুমি প্রভু গো আমার প্রণাম জানাই আমি চরণে তোমার। চরণে তোমার।